আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লিচু গ্রীষ্মকালীন একটি ফল। এই ফলটি ছোট বড় বৃদ্ধ সবাই প্রায় খেতে পছন্দ করে এবং এই লিচু অনেক পুষ্টিগুণে ভরপুর। লিচু এমনিতেই খাওয়া যায়, তারপরও লিচুর স্বাদকে আরও বাড়িয়ে তোলার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো লিচু ভর্তা বা লিচু মাখা। লিচুর এই ভর্তাটি বা মাখাটি করার জন্য আমি এখানে 10-12টি লিচু নিয়েছি। লিচুগুলোকে সুন্দর করে একটু বেশি পানির মধ্যে ধুয়ে নিতে হবে। আমরা অনেক সময় লিচুগুলোকে ভালো করে না ধুয়েই খাই, এতে করে অনেক জীবাণু থাকতে পারে। লিচুগুলোকে 2 বার সুন্দরভাবে আমি ধুয়ে নিব। লিচুর উপরে প্রচুর পরিমাণ ময়লা থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বেরিয়েছে। আমি এভাবে 2 বার লিচুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন লিচুগুলোকে ছিলিয়ে নিতে হবে। লিচুর উপরে বোটাটা একটু শক্ত থাকে, উপরে বোটাটা প্রথমে ফেলে দিয়ে তারপরে লিচুটা ছিলে নিতে হয়। লিচু ছিলে নিয়ে সুন্দরভাবে দেখে নিতে হবে লিচুর উপরে পোকা আছে কিনা। লিচুর বোটার মুখের কাছে পোকা থাকে, আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা থাকে। এই জায়গাটা সাদা সাদা এক টাইপের পোকা থাকে, অবশ্যই সুন্দরভাবে দেখে নিতে হবে। আমি সবগুলো লিচু ছিলে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি পোকাগুলো আছে কি না, কারণ এই পোকাগুলো সাধারণত দেখা যায় না, একটু ভালো করে দেখলে পরে বোঝা যায়। সব লিচুগুলো নিয়েছি। আমি এখানে 12টি লিচু নিয়েছি। 10 থেকে 12টি লিচু ভর্তা করার জন্য 1/4 চা চামচ অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিতে হবে। এর থেকে বেশি লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে। লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুন্দি, 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ। আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি, আপনারা ভেজে নিতে চাইলে ভেজে নিতে পারবেন। দিয়ে দিয়েছি 1/3 চা চামচ গুঁড়া মরিচ। আমি এখানে গুঁড়া মরিচটা ব্যবহার করেছি কালারের জন্য, তাছাড়া গুঁড়া মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। সুন্দরভাবে হাত দিয়ে সব কিছু মেখে নিতে হবে। সব কিছু মেখে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই লিচু মাখা। আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এই এক একটি লিচু মুখে দিলে আপনার মনটা জুড়িয়ে যাবে এবং একবার খেলে বারবার খেতে চাইবেন ইনশাআল্লাহ। লোভনীয় এই লিচু মাখাটি বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। এমন সব সহজ এবং মজাদার রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।